আমরা কারো দয়ায় বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই, তাই না? কি মা, তাই কি না বলেন? আমরা কাজ করে বাঁচতে আমাকে শিক্ষা দিতে হবে, তো আমাকে জানতে দিতে হবে এই কাজটা করলে দিতে হবে, এই কাজটা করলে দিতে হবে, ট্রেনিং দিতে হবে। আমার ছোয়ারা খালি বিএ পাস করবে তাই, এমএ পাস করবে তাই, বাপের উপর চাপ দেয় যে আমাকে টাকা দাও, আমি ঢাকাতে গিয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবো। বাপ মা জমিটা বেঁচে এনে ছেলেকে পাঠায়, ঠিক না? তারপর তো চাকরি নাই, পাস করে চাকরি নাই, কত চাকরি করতে দিবে? কিন্তু ওই ছেলেটাকে যদি আপনি ইলেকট্রিশিয়ান বানাইতেন, কার্পেন্টার বানাইতেন, ড্রাইভিং শিখাইতেন, লাইসেন্স করে দিতেন আপনার মোটর চালানোর, তাহলে ওর যে বিদেশে চাহিদা, মিডল ইস্টে, সৌদি আরব, আপনার কাতার, কুয়েতে মাসে 2 লাখ 3 লাখ টাকা আয় করার জন্য কোনো ব্যাপারে না। আরেকটা ব্যাপার আছে, এই যারা সায়েন্সে পড়াশোনা করে তাদের জন্য বলতেছি, আপনার থেকে বলে আপনার ডাটা এন্ট্রি, ঘরে বসে 3-4 লাখ টাকা আয় করতে পারে ছেলেমেয়েরা। কিভাবে? এটা একটু আমাদের নেতাদেরকে জানতে হবে, যে পর্দা সাহেব আছে আর অনেকে আছে। কম্পিউটারে শিখতে হবে, একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকতে হবে। গোটা পৃথিবীতে বিশাল বিশাল সব আপনার কোম্পানি আছে, ওরা আর এখন লোক পাঠায়, ওরা বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশে পাঠায় যে আমাদেরকে কাজ করে দাও, তার জন্য পয়সা দেয়। ডাটা এন্ট্রি বলে এগুলোকে। এই ডাটা এন্ট্রি করলে আপনি প্রতি মাসে কমপক্ষে 2 লাখ টাকা আয় করতে পারবে আমার ছেলেরা, কমপক্ষে 2 লাখ। ছেলেগুলোকে ওইদিকে ঝুঁকায় দেন, ছাত্রদেরকে ওইদিকে দেন ঝুঁকায়, খালি বিএ এমএ পাস করলে কোনো লাভ হবে না, বেকার হয়ে ঘুরে বেড়াবে। আর সেটা করবে মুই বিএ পাস করেছি, এমএ পাস করেছি, বিয়ে করবে, বিয়ে করার সময় একটা মোটর সাইকেল যৌতুক নিবে, ঠিক কিনা বলে, কালার টিভি দিবা হবে। এটা হচ্ছে নেগেটিভ ব্যাপার। এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে আপনাকে পজিটিভ রাস্তায় যেতে হবে, সঠিক পথে যেতে হবে, যে পথে গেলে আপনি উন্নতি করতে পারবেন, উন্নয়ন করতে পারবেন। ভাই, বক্তৃতা তো দেওয়ার অনেক সময় পাই যাবে পরে, তাই না? এত তো টাইম নাই। 15 বছর কিন্তু আমরা এই কথাগুলো আপনাদেরকে বলতে পারি নাই। কেন পারি না আপনারা জানেন? আমাদেরকে পিটাইছে, শুধু মামলা মোকদ্দমা দিয়ে অস্থির করে রাখছে। সেই সময়টা পার হয়ে গেছে, আমরা এখন কাজ করতে চাই। আমি সবাইকে নিয়ে আমরা কাজ করি। আপনারা সংগঠন গড়ে তুলবেন, সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করতে পারবো। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা এখানে প্রাথমিক বিদ্যালয় একটা, আগে ভোট দিবা হবে, সেটা না হই না? দক্ষিণ সদরকে ব্রিজ নির্মাণ, সাধারণত শাহপাড়া, ময়নাবাড়ি, ভাঙ্গা কবরস্থানের বাউন্ডারি, মানবপুর দক্ষিণ পাশে একটা ব্রিজ নির্মাণ। এখন প্রশ্নটা হচ্ছে কি, এই ঠাকুরগা তো আমার জন্মস্থান, তাই না? এখানে আমি বড় হয়েছি, আমার বাপ বড় হয়েছে, আমার বাবা এই পৌরসভার চেয়ারম্যান ছিল ঠাকুরগা, তাই না? আমিও চেয়ারম্যান ছিলাম, আমার ছোট ভাইটাও চেয়ারম্যান ছিল। আমার ছোট ভাইটা ফয়সাল যখন চেয়ারম্যান হলো, তা আবার আওয়ামী লীগ সরকারে রমেশ বাবু এমপি, একটা পয়সা দেয় নাই। ফলে এলাকার কোনো উন্নয়ন নাই, একটা রাস্তা নেই। এখন দেখেন, যেদিন থেকে সরকার থেকে গেছে ওই দিন থেকে আমরা টাকা আনে দিচ্ছি, এখন রাস্তাগুলোর কাজ শুরু হয়েছে, রাস্তার কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা কাজ করার লোক হয়, আমরা কাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে, আল্লাহর হুকুমে, আল্লাহ যদি কবুল করেন, তাহলে এই কাজগুলো ইনশাল্লাহ সবার আগে আমরা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মা বোনদেরকে ধন্যবাদ। কাজ ফেলে আপনারা সবাই আসছেন কষ্ট করে। আমার কাছে একটাই আপনাদের কাছে আবেদন, আপনারা আমাকে অতীতে ভোট দিয়েছেন সবসময়, এবারও ভোট দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিমুখ করবো না, আপনাদের কাজগুলো সবার আগে আমি করবো। কথা বলি, আমরা কাজ করবো। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বাপের জমি জমা বাড়িঘর বেঁচে এনে রাজনীতি করেছে, এটা আপনারা জানেন ভালো করে না? জানেন না? জমি জমা যাচ্ছি না, আমার বাপের টাকা মেয়াদ অর্ধেক বেশি শেষ, বেঁচে দিছি। এমনকি বাড়ির সামনের যে জমিটা সেটাও বেঁচে। এই কাজগুলো আমরা আন্তরিকভাবে করতে চাই, আমাদেরকে সুযোগ দেন। ইনশাল্লাহ আমার এই শেষ বয়স, শেষ নির্বাচন, আর আমার সুযোগ থাকবে না। এই নির্বাচনে আপনারা আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ
আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের জন্য কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটটা মনে আছে? জোরে বলেন একটু দেখি, বলেন। ধন্যবাদ।